সবাই, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার সোমবার, সপ্তাহের প্রথম দিন। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কফি বানিয়েছি। কফি বানিয়ে তোমাদেরকে ভিডিওটা ঘরে নিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে গুড মর্নিং উইশ করেছি, সেই ভিডিওটা দেখলাম হলো না। আবার আমি কি করলাম, আবার এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম। এক সময় আমার ফোনটা এরকম করে, জানো তো, গন্ডগোলের ফোন। আর আমি গিয়েছিলাম একটুখানি মাছের বাজারে। মাছের বাজার বলতে সামনে কাকুর কাছে। এখানে আমাদের খাওয়া হয়ে গেছে, চা কফি। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি, আজকে একটু এঁচড় দিয়ে করবো। চিংড়ি মাছের শোগুলো একটু কেটে ফেলি, এঁচড়টাকে একটুখানি হকিংসে সেদ্ধ দিয়ে দিই, নুন দিয়ে আর হলুদ দিয়ে আর একটা সাইডে চিংড়ি মাছটা ভাজি, আর একদিকে তোমার বসিয়ে দিই, ওই মশলাটাকে রেডি করে নিই। ঠিক আছে, সকালে যদি উঠে এঁচড়টা কাটতে হতো তাহলে একদম কালঘাম ছুটে যেত আমার। এঁচড় রান্না করা হয়ে যেত। কালকে রাত্রিবেলা ওইটুকু এঁচড়ই কেটে রেখে দিয়েছিলাম। এখন একটুখানি হকিংসে এঁচড়, একটুখানি হলুদ, একটুখানি নুন দিয়ে হকিংসে একটা সিটি মেরে নেবো। তাহলে কি হবে, একটু এঁচড়টা নরম হয়ে যাবে। তোর ডট অ্যান্ডের একটা সানস্ক্রিন সেশনে গিয়েছি, একটা সিরাম কিনে দেবে। কিসে? ডট অ্যান্ড তোকে এখন সিরাম মাখতে হবে কেন? বাচ্চা মেয়ে এত সিরাম মাখবে? যাতে তুই বাচ্চা মেয়ে বলবি না, তাহলে কি বলবো? বুড়ি বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বড় হয়ে গেছো। তুমি হচ্ছে আমার থেকে বড় হয়ে গেছো অনেক। ঠিক আছে, বাচ্চা মেয়ে নয় তনু, বাচ্চা মেয়ে নয় তনু, হচ্ছে বড়। তনুকে তাহলে বিয়ে দিয়ে দেবো। মায়ের বোকারটা যা, আমি রান্নাটা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর কি চোখের তলায় এটা তোলা? তো চোখের তলায় কিছু নেই। হ্যাঁ আছে, তুই জানতে পারছিস না। এইখানটা এরকম করার জন্য একটা ওই তনুর চোখের তলায় কি আছে? আর শোন, আর বলনি সে মাখা না, বললো মেয়েকে ফর্সা হয়ে গেছে। বনি কি মেয়েকে ফর্সা হয়ে গেছে? ওই তো ওই ফেস মাস্ক, ওইটাও একটা কিনতে হবে, বুঝলি? আচ্ছা তুই এখন বাড়ি যা তো, আমাকে সকালবেলা জ্বালাস না। বনির ওখান থেকে কটা জিনিসপত্র নিয়ে চলে এলে হতো। হ্যাঁ সেটাই ভালো করতিস। বনুটা বললো আমাকে ওর পেন্সিল বক্সটা দেবে। হ্যাঁ, আর তারপর ভাবলাম ভাই হয়, তাই তো ওরটা নিয়ে নেবো। হ্যাঁ ও কি দিয়ে লিখবে সেটাই। আচ্ছা ঠিক আছে, এবার যান আপনি। তুই আমাকে একটা পেন্সিল বক্স কিনে দিবি। আচ্ছা ঠিক আছে, আপনি এবারে ব্যাগও কিনে দিবি। উফ, একটু কথা বলে। হ্যাঁ আমি এবার বল, আমি শুনছি, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না এই ফার্স্ট টাইম করব। কারণ কালকে আমি ভেবে রেখেছিলাম যদি বসে তাহলে নিয়ে আসবো। অনেকক্ষণ ধরে ব্যালকনির সামনে ঘোরাফেরা করছি, দেখি বসছেই না। তারপরে খানিকক্ষণ পরে দেখলাম না, বসেছে। ওই জন্য আগে চিংড়ি মাছটা নিয়ে আসতে চলে গেছি। চিংড়ি মাছগুলো খুব বড় বড় দিয়েছে জানো, 60 টাকা চিংড়ি মাছ। আজকে চারটে 8টা দুজনের করবো, আর 8টা রেখে দেবো, বুধবার দিনকে হবে। বোনের বাড়ি যেদিনকে কালী পুজো ছিল সেদিনকে ভিডিওটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়া হয়নি। সোনালি বলেছো তুমি মন খুলে কথা বলো, যেন মনে হয় তুমি নিজের কেউ। হ্যাঁ গো, তোমরা তো আমার নিজেরই, কারণ তোমরা তো আমার ভালো বন্ধু। বন্ধুর থেকে বড় কেউ হয় না জানো তো, একমাত্র বন্ধুরাই হয় যাদেরকে সাথে মন খুলে কথা বলা যায়। নিবেদিতা বলেছো আজকের ভিডিওটা খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ গো। উর্মির কমেন্টটাও আমি কালকে পড়েছি, উর্মিও খুব সুন্দর কমেন্ট করেছো। কালী পুজোর ক্লিপিংগুলো খুব ভালো লেগেছে, পুরো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো উর্মি। একটু ধনে, জিরে, নুন, মিষ্টি দিলাম। তুই সব সময় এখান ওখান কেন ঘুরঘুর করছিস? পড়াশোনা নেই? মশলাটাকে একটু ভালো করে একদম কষিয়ে নিলাম। এঁচোড়া আলুটাকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, এঁচোড়া আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে চিংড়ি মাছটাকেও এখনও দিয়ে দেবো, তাহলে চিংড়ি মাছের মধ্যেও মশলা ঢুকে যাবে। আর চিংড়ি মাছটা যত তরকারিতে ফুটবে, তরকারির স্বাদটা তত বেশি বাড়বে। ওই জন্য সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার জল ঢেলে দিলাম। আলুটা যেটুকু সেদ্ধ হতে লাগবে, কারণ আমি তো এঁচোড়টাকে হকিংসে অলরেডি সেদ্ধ করে নিয়েছি। আর এঁচোড়টা যে খেতে এক্সিলেন্ট হয়েছিল। তোমরা হয়তো আমার থেকে অনেক বেশি সুন্দর করে বানাও। যাই হোক, আজকে আমি খুব ভালো বানিয়েছি, মন থেকে খুব হ্যাপি হয়ে গেছি। এধারে ভাত আর এধারে এঁচোড়ের তরকারিটা বসিয়ে দিয়েছি। এবার একটুখানি ব্যালকনির দিকে যাই, গাছে একটু জলও দেওয়া হবে, আর গাছে ফুল ফুটেছে কি না দেখা যাবে। যদিও গাছে সকালবেলা দেখে এসেছি, গাছে আমার ফুল ফুটেছে আজকে। এই পয়সা ফুলের গাছটাতে একটু বড় টবে বসালে ভালো হতো, কারণ ছোট টব তো, ঠিক গাছটা ভালো চারাতে পারছে না। দোপাটি ফুলের গাছেও একটা সুন্দর ফুল ফুটেছে। বেল ফুলের গাছটা তো একটা
দারুণ হয়েছে। এটা চুবড়ি নিয়ে আসবো, টান টান করে নিয়ে এসে ফুলগুলো পেরে নিয়ে যাবো। দেখো তোমাদেরকে দেখাই, আজকেও দুখানা জবা ফুল, বেল ফুল, কত কি ফুটেছে। দেখো এখানে, এইখানটাতে এখানে একটা জবা ফুল, ওইদিকে একটা জবা ফুল ফুটেছে, এইখানে একটা ফুটেছে, এইখানে একটা ফুটেছে, আর সবচাইতে সুন্দর দেখো এই ফুলটা। এরপর রবিবার দিনকে যে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, যেটা তোমরা সোমবার দিন দেখেছো, সেই ভিডিওটাতেও পুবালি কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো। উর্মিও বলেছো যে এঁচড়ের তরকারিটা তোমার দিয়ে করলে, চিংড়ি মাছ দিয়ে করলে খুব দারুণ খেতে হয়। হ্যাঁ গো, ছোটো পাখি থেকে কমেন্ট করেছো খুব ভালো হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ গো। মিতুল্লাহেরি বলেছো মাকে খুব সুন্দর লাগছে গো। হ্যাঁ গো, আমার মায়ের কাছে পাটার জন্য তাই, নাহলে মাকে শাড়ি টাড়ি পরলে খুব সুন্দর করে সাজালে খুব ভালো দেখতে লাগে। তোমাদের সকলের কমেন্ট পেয়ে না আমার খুব ভালো লাগে জানো তো, তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, একটা আলাদা এনার্জি আসে জানো তো মনের মধ্যে। এখানে যে সোফাটা দেখছো, এই সোফাটা দুখানা চেয়ার, এই চেয়ার দুটো আর সোফাটা এখানে লকডাউনের সময় ভ্যানে করে না, বড় সে ম্যাটারো গাড়ি হয়, ওই ম্যাটারো গাড়ি করে বিক্রি করতে এসেছে। আমাকে এসে বলছে এটা চোরাই মাল, আপনি নিয়ে নিন না, আমাকে 10,000 টাকা দেবেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এ দেখো আমার এঁচড়ের তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, তার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই ব্যাস। আজকে এঁচড়ের তরকারিটা এক্সিলেন্ট খেতে হয়েছিল। তারপর যে কথাটা বলছিলাম, তো আমাকে বলছে নিয়ে নিন না, 10,000 টাকা দেবেন, দিয়ে দিচ্ছি। আমি যে না, আমি 10,000 টাকা দিতে পারবো না। বলছে তাহলে কত দেবেন? আমি ফার্স্টে বলেছিলাম 3,000, যাই হোক বলে কই ওটা 4,000 টাকা সোফা, কিন্তু সোফাটা খুব সুন্দর বলো। আজকে হয়ে গেল দেখতে দেখতে 2020 থেকে আজকে 2025, 5 বছর হয়ে গেল। সোফাটা যেমন ছিল তেমনই আছে, খালি ওই একবার মধ্যেখানে গলুয়াটা আমাদের লাফিয়ে ভেঙে দিয়েছিল ওই বড় সোফাটা, ওই তখন একবার সারিয়ে নিয়েছিলাম, নিচে একটা মোটা দেখে প্লাই দিয়ে দিয়েছি, ব্যাস এখন একেবারে মজবুত হয়ে গেছে। তখন 5,000 টাকা খরচা করেছিলাম ঠিক কথা, কিন্তু সোফাটা মজবুত হয়ে গেছে। আর এই দেখো আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল, গ্যাস ফ্যাস মোচা হয়ে গেছে। এবার রান্না করার পর যে বাসনগুলো থাকে তোমার ঝিকটিকগুলো, ওই ঝিকটিকগুলো তারপরে কড়ার পাড়াগুলো, এগুলো ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে উপর করে দিয়ে যাব, দিয়ে স্নান করতে যাবো, স্নান করে পুজো করে তারপরে বেরোবো। আর খাবার তো আমি খেয়ে যাই না, খাবার নিয়ে চলে যাই, ওই জন্য অতটা আমার অসুবিধা হয় না। আর বাসন মাজার পর এই বেসিনটা সুন্দর করে একটুখানি ঝকঝকে করে পরিষ্কার করে রেখে দিলে বেশ দেখতেও ভালো লাগে, বেশ চোখের শান্তি হয়, তাই না? একটা রান্নাঘরটা দেখবে একটু পরিষ্কার রাখলে মেয়েদের রান্না করতেও ইচ্ছা করে, আর রান্নাঘরটা কেউ এসে বললে কি বেশ দেখতেও সুন্দর লাগে। কেউ যদি বলে বেশ খুব সুন্দর গোছানো টিপটপ হয়ে আছে, এগুলো শুনতে খুব ভালো লাগে না? আমার তো বেশ ভালো লাগে। মোটামুটি সব কাজ সকালে মিটিয়ে নিলাম, এবার খালি ঘর দালানটা ঝাঁট দেওয়া হচ্ছে, ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করব, করে তারপরে স্নান করে পুজো করতে যাব। আজকে না টিফিন কিছু হয়নি, তনু বললো আমি টিফিনে ভাত খেয়ে নেবো, দুপুরবেলা দই আছে, দইয়ের ঘোল করে খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। পাতা এদিচ্ছি ভিজে চুল কেন? কখন চান করেছিস তুই? চুল এখনো ভিজে? তাহলে কি বলবে বলো, ও 1টার সময় চান করেছে, ওর চুলটা নাকি এখন সন্ধ্যাবেলা পর্যন্ত ভিজে। হ্যাঁ আমি তো বলছি ও 1টার সময় চান করে, 6টার সময় কি 5টার সময় চান করেছে, ওই জন্য চুলটাও ভিজে। এখন বললেই ব্যাস শুরু হয়ে যাবে রাম রাবণের যুদ্ধ আমাদের মধ্যে। যাই হোক বাদ দাও, আমি এখন মন দিয়ে সন্ধ্যেটা দিই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, ছাতাটা নিয়ে যাচ্ছি, যাবি? হ্যাঁ, আর ফোন করবি কারোর একটা ফোন থেকে, ঠিক আছে? না না ভয় পাবো না, ঠিক আছে, সাবধানে যাবি। হ্যাঁ ভেরি গুডটা, ওকে। বাইরেটাতে না প্রচন্ড পরিমাণে আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। শাড়িটাকে সকালবেলা দিয়ে গেছিলাম রোদ্দুরে একটুখানি হয়ে যাওয়ার জন্য, কিন্তু বেশ ভালো আকাশ ডাকছে, একটু সরিয়ে নিয়ে আসছে দিকে, নাহলে আবার ভিজে যাবে। সাপটা আছে, কি বিদ্যুৎ চমকাচ্ছে বাইরেটা দেখো। রাস্তাটা পুরো ভিজে গেছে, মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, মেঘটা খুব জোর জোর ডাকছে একদম। প্লাগটা খুলে দিলাম সব জায়গায়, ফ্রিজের এসি সব প্লাগ খুলে দিয়েছি, কারণ থাক এদিকে জ্বালাটা খোলা থাক। আর আজকে সন্ধ্যাবেলা ওই যে দাদাটাকে বলছিলাম ডাব নিয়ে আসার কথা, 3খানা ডাব নিয়ে এসে দিয়েছিলাম।
আজকে আমাদের সকালবেলা দেখি 8:30 তখন বাজে, দেখি জলের জন্য সিটি বাজাচ্ছি। ভালোই হলো, সকালবেলা যদি জলটা দেয় না, একবারে দুটো সাদা একটা সবজি এসে দিয়েছে। ভালো হচ্ছে না দেখতে? একটু পরেই আমাদের কারেন্ট চলে যাবে গো, কি রান্না হবে কি জানি, বুঝতে পারছি না এখন। আর সকালবেলা এঁচড়ের তরকারিটা একদম এক্সিলেন্ট হয়েছে, এক্সিলেন্ট, খুব সুন্দর হয়েছিল। আর এখন রান্নায় কি করবো বুঝতে পারছি না আমি। রাতেবেলা রুটিতেও করবো, রুটির সঙ্গে কি হবে কি জানি। আর এসে আমি আর বসিনি, একটুখানি চা খেয়েছি, চা ফা খেয়ে সন্ধে দিলাম, দিয়ে তনু পড়তে গেল, তারপরে বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করলাম, করে এখন একটা রিল শ্যুট করেছি, সেটা ফেসবুকে এখন পোস্ট করব, দিয়ে তারপরে রাতে রান্না কি হবে, রুটি তো করবো, রুটির সঙ্গে এখন কি হয় দেখি। আমি বেশ ভালোই পেয়েছি। এই যে ডিমের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে তোমার গাজর সব কিছু দিয়ে না এটা ভাজলে ডিমটা বেশ ভালো খেতে লাগছে, প্রোটিন, তারপরে রুটি দিয়ে দুর্দান্ত হয়। আর এর সঙ্গে কোনো তরকারির কোনো ঝামেলা থাকছে না, বেগুন ভাজা আর এই ডিম ভাজাটা করে দিলেই রুটি তনুরও খাওয়া হয়ে যায়, আমারও খাওয়া হয়ে যায়। এসে একবার বাসন মাজা হলো, আবার এখন রান্না করে একবার বাসন মাজা হলো। এখানে মোবাইলটাকে সেট করে খবর শুনছিলাম, খবর শুনতে শুনতে বাসন মাজছিলাম। আর এখানে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি, প্রায় ঠান্ডা হয়ে গেছে, রুটি হয়ে গেছে, বেগুন ভাজা ডিম ভাজা সব হয়ে গেছে। আজকে ট্রেন থেকে এই দুটো ঝাড়ন নিয়ে এসেছি, অনেক বড় বড়, দেখো 20 টাকা করে দাম নিয়েছে। হ্যাঁ, তোমার রান্নার কাজে লাগবে। আর সেই তনুর মাথায় শীতকালে বাদে সেই মাফলারগুলো দিয়ে আমি তো পরিষ্কার করি, ওগুলো ক্যামেরাতে দেখতেও খুব বাজে লাগে, যখন এডিট করি তখন কেমন যেন লাগে একটা, সেই জন্য এইগুলো কিনে নিয়ে এসেছি। এইগুলো তোমার এই ফার্নিচারটা নিচে পরিষ্কার করতে একটা লাগবে, আর একটা ধরো রুটি সেই বেলার জন্য ধরে লাগবে। আর আমাদের সাদাগুলো কি হয় বলতো, বেশি ইউজ করলে না বড্ড নোংরা হয়ে যায়, মানে দুদিন ছাড়া ছাড়া সার্ফ জল করে যতই তুমি ফুটিয়ে কাচো না কেন, সেই সাদা জিনিসটা ভাব থাকে না, হলুদ ফলুদ মুছে একরকম হয়ে যায়। ওই জন্য এই দুটো নিয়ে এসেছি 20 টাকা করে, দুটো 40 টাকা দাম নিয়েছে। এটাকে আমি ধুয়ে শুকনো করতে দিই, তবু এখন পড়তে গেছে, এখনো পর্যন্ত আসেনি। ও এলে খাবো, আমি ওকে একবার ফোন করি কত দূর এলো, কি পড়াটা হলো কি হলো না, ফোন করে দেখি, দিয়ে তারপরে ও এলে ড্রামগুলোকে খুলবে, খুলে দেখবে, তারপরে গিয়ে আমি ড্রামগুলো ধোবো। বাইরেটা বৃষ্টিটা কমে গেছে আগের থেকে, এখন একটু হালকা হাওয়া চলছে, কিন্তু বৃষ্টিটা একদমই চলছে না, বলছি পড়ছে না। আর এখন এখানটা একটু বসে বসে তোমাকে একটু ফোন, তনুবুড়ি চলে এসছে পরে, আর আমাকে বলছে বাইরে তো খুব ঝড় উঠেছিল, এখানে কারেন্ট চলে গেছিল। বলছে ওই কথাটা বলিস না, তুই ছিলিস না, কারেন্টটা চলে গেলে কি যে মুশকিলে হতো, সে একমাত্র আর কি করে জানবি। আর এই যে বেগুন ভাজা হয়েছে আর ডিম ভাজা হয়েছে, তোমাদেরকে দেখালাম। তনু বলছে একটা রুটি করতে পারোনি, যে না রাতে দুটো রুটি খা, এটা দিয়ে পেটটা ভরে থাকবে, নাহলে আর একটু পরেই আবার তোর খিদে পেয়ে যাবে, তখন ভাববি যে কি খাবো না খাবো। আমি আজকে অফিস থেকে আসতে তনু চা করে দিয়েছে, আর তনু এঁচড় দিয়ে মুড়ি দিয়ে মেয়েকে খেয়ে গেছে, বলছে খুব ভালো লেগেছে খেতে। দেখো না বাইরেটা কেমন ঝড় উঠেছে, তার সঙ্গে তোমার বৃষ্টি হচ্ছে। আমি একটুখানি বাইরেটা দাঁড়িয়েছিলাম, হ্যাঁ খেয়ে দিয়ে কি হাওয়া দেখো, একদম কি বলবো হেভি লাগছে। আর তনু ওভারটা মশারি খাটিয়ে শুয়ে পড়েছে, বলছে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে খেল আর এডিট করে নে, নাহলে তো হয়ে যাবে, কারেন্ট চলে যাবে, আর কথা বলতে পারবি না। বলছি হ্যাঁ দাঁড়া না, এই কাজগুলো তো আমাকে করতে হবে, বলো না, না কাজগুলো করলে কে করবে। এই গেটে চাবি দেওয়া, এই করা, যতটা পারি ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এই হলো চাবিটা দেওয়া, রান্নাঘরের এটা আছে, জানলাটা খোলা আছে, ওটাকে বন্ধ করতে হবে, কত কাজ। তুমি যখন এসেছিলে তখন দুপুরবেলা বৃষ্টি পড়েনি, ঝিরঝির করে পড়ছিল বললো। রাত্রিবেলা রুটি খাওয়া হয়েছে, দুটো খালি পেট মাছ নিয়ে যায়, ব্যাস হয়ে গেল। চলো গ্যাস ফ্যাস মোচা হয়ে গেছে, এগুলো কালকে সকালে ধোবো, এগুলো আর এখন ধোয়া হয়নি, আর ভালো লাগবে না। ও আমাকে তো দই বসাতে হবে, দই বসানো হয়নি তো, তাহলে বলো কাজগুলো তো করতে হবে। এখন এডিট বাকি আছে, আমি এখানে বসে বসে এডিট করি, তো ওখানে ঘুম উঠছে, পাখা চালাবে, আর পাখা চালালে ফর করে আওয়াজ হবে, ভাল লাগবে শুনতে, ভাল লাগবে না তখন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখাবে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।